আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে বাংলা পত্রের তোমাদের দুটি কঠিন বিষয় নিয়ে আলোচনা করব খুব সহজভাবে। দ্বন্দ্ব এবং কর্মধারয় সমাস, এগুলো এমসিকিউতে বা তোমাদের ইন্টারভিউ সেকেন্ড ইয়ারে বাংলা পত্রের মধ্যে গ্রামার পার্টের মধ্যে এগুলো আসে। এগুলো তোমার অনেক সময় পেজ লাগায় ফেলাও যে দ্বন্দ্ব সমাস কোনটা, কর্মধারয় সমাস কোনটা। আজকে একদম পেজটা আমি খুলে দেবো, পানির মতো সহজ করে দেবো। বিশেষ না হলে পুরো ভিডিওটা দেখো। এই সূত্র দুটো তোমার মনে রাখতে হবে। প্রথম সূত্র হচ্ছে, যদি কখনো দেখো যে দুইটা ওয়ার্ড বা শব্দ আলাদা আলাদা বুঝাচ্ছে, তখন সেটা দ্বন্দ্ব। চেষ্টা করে মনে রাখো, দুইটি যখন আলাদা জিনিস বুঝাবে তখন সেটা কি হবে, দ্বন্দ্ব সমাস। যখন দুইটা একই অর্থ বুঝাবে তখন সেটা কর্মধারয় সমাস। এই সূত্র শুধু জাস্ট মাথার মধ্যে রাখো। এখন আসো এক্সাম্পল দেখি আমরা। এখানে কি আছে, বাবা মা। যেহেতু বাবা এবং মা দেওয়া আছে, অবশ্যই বাবা একজন পুরুষ, মা একজন মহিলা, দুটা আলাদা জিনিস বুঝাইতেছে। তাহলে এখানে কি হবে, এটা দ্বন্দ্ব হবে, তাই না? আচ্ছা, হাত ঘড়ি। তুমি দোকান গিয়ে বললে আমাকে একটা হাত ঘড়ি দেন, তোমাকে কি দোকানদার একটা হাত এরপরে একটা ঘড়ি দিবে? অবশ্যই না। হাত ঘড়ি বলতে বুঝতেছে যে একটা ঘড়ি চাচ্ছে লোকটা, তাই না? কাস্টমার একটা ঘড়ি চাচ্ছে, তা তোমার একটা জিনিসই দিবে, ঘড়ি দিবে। হাত ঘড়ি দিয়ে একটা জিনিসই বুঝায়, এই জন্য এটা কি হবে, কর্মধারয়। জজ সাহেব, এটা কি বুঝাইছে বলতো? একজন ব্যক্তিকে বুঝাইতেছে, যে জজ তিনি কিন্তু সাহেব, তাই এটা কি হবে, কর্মধারয়। বর বউ, এটা কি আলাদা, বর একজন মানুষ, বউ আরেকজন মানুষ। তো এই ক্ষেত্রে কি হবে, দ্বন্দ্ব। যদি দুটো আলাদা হয় দ্বন্দ্ব, একরকম হলে কর্ম। বাস এতটুকু মনে রাখবা। নতুন বউ, যে বউটা নতুন তাকে তো নতুন বউ বলা হয়, একজনই তো। এখানে কি হবে, এটা কর্মধারয়। দরবেশ বাবা, এটা একটু ক্রিটিক্যাল। আসলে দরবেশ বাবা দিয়ে একজনকে বোঝায়, যে দরবেশ সেই বাবা। আমরা কিন্তু অনেক সময় গিয়ে বলি যে পীর বাবার কাছে গেছিলাম, দরবেশ বাবার কাছে গেছিলাম, তাই না? একজনকে বোঝায়। আর এটা কি হবে, কর্মধারয়। মামা মামি, অবশ্যই কি দুজন, এই জন্য কি হবে, এটা দ্বন্দ্ব সমাস। বড় মামি, একজনকে বুঝাইছে যে একজন মামি, সে হচ্ছে বড় সবার চেয়ে সংসারে, এই জন্য তাকে বড় মামি ডাকা হয়। এটা কি হবে তাহলে, কর্মধারয় সমাস। আশা করি তোমাদের দ্বন্দ্ব এবং কর্মধারয় সমাস আর সমস্যা থাকবে না। সব ভালো থেকে সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।